আজকে আমরা ওই রেফারেন্সের আরএস কনভার্টারের এই একটা সাম করেছিলাম সেটা 10 এক্সারসাইজ 20 থেকে। তো আর তিনটে সাম বাকি আছে, তো এটা করি, তারপরে 20 বিতে যাব, তারপরে যদি সময় থাকে এদিক ওদিক থেকে দু একটা সাম এক্সট্রা করব। কিন্তু তোদের জন্য কিন্তু অনেকটা ওয়ার্ক রয়েছে, এই 20 20 বি তোদেরকে শেষ করতে হবে। তার সাথে সাথে আর পরে আর কি করতে হবে সেটা ক্লাসের শেষে আমি বলে দিচ্ছি। তো আমরা ফার্স্ট অফ অল এই 20 এর কোশ্চেন নাম্বার 12 এ আসি। কি আছে দেখেন একটু সামটা দেওয়া আছে, the volume of a block of gold is 0.5 meter cube. So for the block of gold volume বলে দিয়েছে 0.5 meter cube. Okay, if it is hammered, এটা পেটানো হচ্ছে into a sheet of cover an area of 1 hectare. এটাকে হ্যামারিং করে একটা 1 হেক্টরের শীট বানানো হয়েছে। তাহলে এরিয়া অফ শীট এটা বলে দিয়েছে 1 হেক্টর। আর আমরা জানি হেক্টর টিএল, ওকে, আমরা জানি 1 হেক্টর মানে হচ্ছে 10000 মিটার স্কয়ার। ওকে, ঠিক আছে। তো কোশ্চেন হচ্ছে what is the thickness of the sheet? একটা বিষয় দেয় যে এই যে শীটটা তৈরি করেছে শীটের যে থিকনেস সেটাই অ্যাকচুয়ালি শীটের হাইট। আর আমরা জানি বেস এরিয়া ইনটু হাইট করলেই ভলিউম হয়ে যায়, একটা শর্টকাট ফর্মুলা আমরা শিখেছিলাম। তো আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি, এরিয়া অফ শীট ইনটু ইটস থিকনেস ইকুয়াল টু ভলিউম। যেহেতু ওই বড় ব্লক অফ গোল্ডটাকে পিটিয়ে এটা তৈরি করা হয়েছে, তাহলে এটা যে ভলিউম হবে আর ব্লকটার যে ভলিউম হবে দ্যাট উইল বি সেম। তো এরিয়া অফ দ্য শীট হচ্ছে 10000 মিটার স্কয়ার ইনটু থিকনেস, ভলিউম ইকুয়াল টু দেওয়া আছে 0.5 মিটার কিউব। ক্যালকুলেট করলে থিকনেস বেরিয়ে যাবে। মিটার স্কয়ার দিয়ে মিটার কিউব ক্যান্সেল করলে একটা মিটার হবে, এটার জন্য হবে 0.1234। so this much meter is the thickness of the sheet. so ফাইনাল আনসার লিখতে পারবি, therefore thickness of the sheet is this much meter। তোরাকে কমপ্লিট করে ফেলি তোরা। এই ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে এটাকে পিটিয়ে যখন একটা শীটে চেঞ্জ করা হচ্ছে শীটের যে থিকনেস দ্যাট ইজ দ্য হাইট অ্যাকচুয়ালি। আর আমরা জানি এরিয়া ইনটু হাইট করলে পরে কিন্তু ভলিউম হয়ে যায়। আমরা মাদার ফর্মুলা শিখেছিলাম যে বেস এরিয়া ইনটু হাইট করলে ভলিউম হয়ে যাবে। তো সেটাকেই অ্যাপ্লাই করেছি, এরিয়া অফ দ্য শীট ইনটু থিকনেস মানে হচ্ছে হাইট, ওটা করলে পরে হচ্ছে টোটাল ভলিউমটা। আর সেই ভলিউমটা কিসের ভলিউম হচ্ছে? ব্লক অফ গোল্ডটাকে পিটিয়ে করা হয়েছে, তো ব্লক অফ গোল্ডের ভলিউম। we got an equation by solving we got what is the height, thickness অবশ্যই এরকম কমই আসবে কারণ যেহেতু খুব পাতলা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস? আচ্ছা, যাবো পরের স্থানে। আমাদের 12 নম্বর হয়ে গেল, যাবো কোশ্চেন নাম্বার 13 the rainfall recorded on a certain day was 5 cm। তার মানে জলটা পড়ার পরে মাটি থেকে হাইট হচ্ছে 5 cm। find the volume of water that fell on a 2 hectare field। very easy, height দিয়ে দিয়েছে, area of the field দিয়ে দিয়েছে, area into height করব, ভলিউম বেরিয়ে যাবে। so directly লিখব volume of water fell on a 2 hectare field equal to area into height, base area into height। base area হচ্ছে 2 হেক্টর, হাইট হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা জানি 2 হেক্টর মানে হচ্ছে 20000 মিটার স্কয়ার, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করছি। so 1000 মিটার কিউব, মিটার কিউব থেকে লিটারে কনভার্ট করতে হবে, মিটার কিউব মানে কিলোমিটার। so 1000 কিলোলিটার অফ ওয়াটার actually stored on that field। বুঝতে পেরেছিস?
তো 40 নাম্বার শেষ হয়ে গেল, 30 নাম্বার শেষ হয়ে গেল, সবই সমাধানের অঙ্ক। এবার যাব নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 40। কি বলেছে কোশ্চেন নাম্বার 40 এ? দেখ, a river 2 meter deep, 45 meter wide is flowing at the rate of 3 kilometer per hour. So 2 meter deep মানে height of the river দেওয়া আছে। 2 meter deep মানে deep মানে depth মানে হচ্ছে height, wide মানে breadth সেটা হচ্ছে 45 meter, আর rate of flowing water বলেছে 3 কিলোমিটার পার আওয়ার। তো আমি যদি 3 কিলোমিটারটাকে লেন্থ ধরি, লেন্থ 9 কিমি, 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে রেট অফ ওয়াটার ফ্লো, মানে 1 আওয়ারে 3 কিলোমিটার যায়। তো যদি 3 কিলোমিটারটাকে লেন্থ ধরে নিয়ে 45 ব্রেথ এবং 2 মিটারকে হাইট নিয়ে যদি আমি ভলিউম বার করি, দ্যাট উইল বি দ্য ভলিউম অফ দ্য ওয়াটার পাসেস থ্রু দ্য রিভার ইন 1 আওয়ার। কারণ 1 আওয়ারে 3 কিলোমিটার যায়, তো 3 কিলোমিটারকে লেন্থ ধরে যদি ভলিউম বার করে ফেলি, দ্যাট উইল বি দ্য ভলিউম অফ ওয়াটার পাসিং থ্রু দ্য রিভার ইন 1 আওয়ার। এইটুকু আগে বার করি। আমাকে বলেছে পার মিনিটে কতটুকু ওয়াটার ট্রান্সফার, তাহলে 1 আওয়ারে বেরিয়ে যাবে মানে 60 মিনিটে বেরিয়ে যাবে, তো পার মিনিটে তো বার করতেই পারবো। তো ফার্স্টে বার করে ফেলি এটা, যে ভলিউম অফ ওয়াটার passes through the river in 1 hour, 3 kilometer length, breadth 45 meter, height 2 meter, কিলোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিই, this much meter। এরকমই থাক, আমি ভলিউমটা আমাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করে বার করতে বলেনি, আমাকে বলেছে অ্যাকচুয়ালি 1 মিনিটে কতটা ওয়াটার যাচ্ছে। 1 আওয়ার মানে আমরা অলরেডি জানি 60 মিনিট। কি বার করতে বলেছে একটু দেখে নিই। Find the quantity of water that runs into the sea per minute. So now we write quantity of water runs into the sea per minute equal to 3000 into 45 into 2, that much meter cube, by 60। কারণ 1 আওয়ার মানে 60 মিনিটে এতটা যায়, তাহলে 1 মিনিটে কতটা যাবে? 60 দিয়ে ডিভাইড করলে বেরিয়ে যাবে। I think you can calculate it. So 4500 meter cube মানে 4500 কিলোলিটার। বুঝতে পেরেছিস আশা করি? তাহলে 20 এর বাকি যে কটা রইলো, এবার সে কটা তোরা কমপ্লিট কর। ডেফিনেটলি এটা কমপ্লিট করতে গিয়ে যদি কোনো জায়গায় ফেস করিস প্রবলেম, থাকতেই পারে, প্রবলেম হতেই পারে, তো সেটা কিন্তু ডাউট ক্লাসে জিজ্ঞাসা করবি, সেক্ষেত্রে অন স্পট অঙ্কটা তোদেরকে করে দেখাবো। আমি এবার যাব হচ্ছে এক্সারসাইজ নাম্বার 20b তে। তো এক্সারসাইজ 20b তে আমরা 20b থেকে এবং 18b থেকে, 18 এ আমরা আগের দিকে করে দিয়েছিলাম, 18b করা হয়নি, তো 18b থেকে কিছু সাম সিলেক্ট করেছি, আর 20b থেকে কিছু সাম সিলেক্ট করেছি, ডেফিনেটলি সবই আরএস এর ওয়াল থেকে। তো 20b সেখানে কোশ্চেন নাম্বার 7 এ ফার্স্টে যাওয়া যাবে। কি কোশ্চেনটা বলেছে একটু দেখ। সারকামফারেন্স অফ আ বেস অফ সিলিন্ডার ইজ 88 সেন্টিমিটার। তো বলা আছে সারকামফারেন্স অফ বেস অফ সিলিন্ডার, এটা দেওয়া আছে 88 সেন্টিমিটার। আর কি বলা আছে? হাইট বলা আছে 60 সেন্টিমিটার, হাইট বলা আছে 60 সেন্টিমিটার। কি বার করতে হবে? ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার এন্ড দ্য কার্ভ সারফেস এরিয়া। দেখ, তুই ভলিউম বার করতে যা বা কার্ভ সারফেস বার করতে যা, তোর আগে লাগবে রেডিয়াস। তাহলে সবার প্রথমে আমাকে বার করতে হবে রেডিয়াস অফ দ্য সিলিন্ডারটা। তো সেটা কি করে বার করব? সারকামফারেন্স অফ দ্য বেস, বেস অফ দ্য সিলিন্ডারটা কি? সার্কেল, আর সার্কেলের সারকামফারেন্সের ফর্মুলা কি? 2 পাই r। তাহলে আমরা প্রথমে লিখে ফেলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 2 পাই r দ্যাট ইজ ইকুয়াল টু 88। কারণ আমরা জানি r দিয়ে আমরা রেডিয়াস অফ দ্য সিলিন্ডারকে বোঝাই, যতক্ষণ আমরা রেডিয়াসটাকে পাবো ততক্ষণ কিন্তু আমরা ভলিউম বা হাইট কিছু, মানে ভলিউম বা সারফেস এরিয়া কিছু ব্যবহার করব না।
তো সারকামফারেন্স অফ দ্য বেস, সারকামফারেন্স বার করার ফর্মুলা 2 পাই r, তো 2 পাই r ইকুয়াল টু হচ্ছে 88। এটা দিয়েই দিয়েছে সেই রেডিয়াসটা বার করার জন্য, কিন্তু ক্লু দিয়ে দেয় সব সময় আমাকে। পাই এর ভ্যালু 22.7, সলভ করে রেডিয়াস বার করা যায়। তাহলে রেডিয়াস কত? 14 সেন্টিমিটার। therefore radius of the base রেডিয়াস হয়ে গেছে। কি কি বার করতে বলেছিল? বার করতে বলেছিল ভলিউম এন্ড কার্ভ সারফেস এরিয়া। আশা করি বাকিটা তোমরা পেয়ে যাবে। ভলিউমের ফর্মুলা কি আমরা জানি, পাই r স্কয়ার h, এটা আমি আর করব না। রেডিয়াস অলরেডি বেরিয়ে গেছে 14, হাইট জানা আছে, সব বসিয়ে ক্যালকুলেট করবি। আর কার্ভ সারফেস এরিয়া ফর্মুলা জানিস 2 পাই r h, রেডিয়াস হাইট জানিস, সব বসিয়ে ক্যালকুলেট করে বার করতে পারবি। ওকে, আমি অ্যাকচুয়ালি মেইনলি হিন্টস দিচ্ছি যে কিছু কিছু সাম কিভাবে ট্যাকল করবি। তো এটা কমপ্লিট করে ফেল, এটা কমপ্লিট করে তারপরে কিন্তু পরের সাম দেখবি। ভিডিও পজ কর, এটাকে কমপ্লিট কর, করে তারপর এটা দেখ। আমি যাব এবার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। The radius and height of a cylinder are in the ratio 7:2. রেডিয়াস আর হাইটের রেশিও 7:2। তাহলে আমরা রেডিয়াস আর হাইটকে কিছু ধরে নিতে পারি। এবার ভালো করে দেখে নিন পুরো কোশ্চেনটা পড়ে ইউনিটটা কি আছে, সেন্টিমিটার, কারণ ভলিউমটা দেওয়া আছে সেন্টিমিটার কিউবে। তো আমরা ফার্স্টে যেহেতু রেশিও দেওয়া আছে সেখান থেকে ধরে নিই যে let radius equal to 7x centimeter and height 2x centimeter. So volume of the cylinder টা দেওয়া আছে, আমরা জানি ভলিউম অফ দ্য সিলিন্ডার বার করার ফর্মুলা কি, সিলিন্ডারের ক্ষেত্রে পাই r স্কয়ার h। সো পাই r স্কয়ার ইনটু h, এটা ইকুয়াল টু ভলিউম কত দেওয়া আছে 8316। সো মেড অ্যান ইকুয়েশন। রেডিয়াস আর হাইটের রেশিও দেওয়া ছিল, সেখান থেকে রেডিয়াস আর হাইটকে ধরে নিয়েছি। তো সেটাকে অ্যাপ্লাই করে ফর্মুলা থেকে আমরা জানি পাই r স্কয়ার h হচ্ছে ভলিউমের ফর্মুলা, সেই ভলিউমটা দেওয়া আছে। সো উই ক্যান মেক অ্যান ইকুয়েশন। এবার এটাকে সলভ করে আমরা x এর ভ্যালু বার করব। 7 স্কয়ার মানে 7 into 7, x স্কয়ার 2 into x। সো x স্কয়ার into x মানে হয়ে যাচ্ছে x কিউব, ডিভাইড করছি এটাকে 22, 7 আর 2 দিয়ে। ক্যালকুলেশন করা যাক। লেভেল দিয়ে ক্যান্সেল করছে, 2 দিয়ে 2 দিয়ে। সো 27 আসছে x কিউব ইকুয়াল টু, আর 27 মানে আমরা জানি অ্যাকচুয়ালি 3 কিউব। সো বোথ সাইডে যেহেতু পাওয়ার সেম, সো বেস ইকুয়াল হলে x ইকুয়াল টু 3। সো কমন ফ্যাক্টরটা পেয়ে গেছি। সো নাও উই ক্যান রাইট therefore radius equal to 7x ছিল, so 7 into 3 21 centimeter, and height equal to 2x ছিল মানে 2 into 3 6 centimeter। আমাদের কি কি বার করতে দিয়েছিল একবার আমরা দেখে নিই। আমাদের বার করতে দিয়েছে টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। যেহেতু রেডিয়াস আর হাইট পেয়ে গেছিস, তো টোটাল সারফেস এরিয়া ইজিলি বার করতে পারবি। সো টিএসএ অফ দ্য সিলিন্ডার কি ফর্মুলা, 2 পাই r into h plus r। রেডিয়াস আর হাইট জানিস, সব বসিয়ে ক্যালকুলেট করে বার করতে পারবি। এটা তোদের কাজ। এর মানে কিন্তু এই না যে কাজ মানে পরে করব না, ভিডিও পজ করো, এটা কমপ্লিট করো আগে, করে তারপরে সামনে যাও। ঠিক আছে, আমি যাব এবার পরের সামনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 40। কোশ্চেনটা করি একবার। আর রেক্ট্যাঙ্গুলার ভেসেল, রেক্ট্যাঙ্গুলার ভেসেল মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিউবয়েড, কিউবয়েডাল ভেসেল। কিউবয়েডাল ভেসেলকে আরেকটা ভাষায় বলা যায় রেক্ট্যাঙ্গুলার ভেসেল। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার ভেসেল, the length, breadth, height দেওয়া আছে, is full of water. If the total water is poured into an empty cylindrical vessel of radius 8 cm, find the height of the water in the cylindrical vessel. খুব দারুণ একটা কোশ্চেন।
একটা রেক্ট্যাঙ্গুলার ভেসেল পুরো ফুল অফ ওয়াটার ছিল, সেই ওয়াটারটাকে নিয়ে একটা সিলিন্ড্রিক্যাল ভেসেলে ঢেলেছে। তাহলে এখানে যে ভলিউম অকুপাই করেছে সিলিন্ডারের মধ্যে ততটা ভলিউমই অকুপাই করবে। সেই সিলিন্ডারের রেডিয়াস দেওয়া আছে, হাইট বার করতে হবে, ইজিলি বার করা যাবে। কারণ সিলিন্ডারের মধ্যে যে হাইট অফ দি ওয়াটারটা উঠবে সেই হাইটটাকে ধরে নিয়ে যদি আমি ওই গিভেন রেডিয়াস দিয়ে ভলিউমটা বার করি সিলিন্ডারের, তাহলে যে ভলিউমটা বেরোবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ভলিউম অফ দ্য ওয়াটার poured from that rectangular vessel. সিলিন্ডারের রেডিয়াসটা আর দেওয়া আছে 8, আর হাইটটা হচ্ছে আমি সিলিন্ডারের হাইট ধরব না, আমি ধরব হচ্ছে সিলিন্ডারের ভিতরে ওয়াটারটা ঢালার পরে যে হাইটটা হবে সেটাকে যদি আমি h ধরি, তাহলে h হাইটকে কনসিডার করে 8 সেন্টিমিটার এর রেডিয়াস নিয়ে আমি যদি ভলিউম বার করি দ্যাট উইল বি দ্য ভলিউম অফ দ্য ওয়াটার poured from the rectangular vessel into the cylindrical vessel. Correct? তো এগোনো যাক। তো ফার্স্ট অফ অল আমরা ভলিউম অফ দ্য রেক্ট্যাঙ্গুলার ভেসেলটা লিখে নিই। ভলিউম অফ ওয়াটার ইন রেক্ট্যাঙ্গুলার ভেসেল। রেক্ট্যাঙ্গুলার ভেসেলটা যেহেতু টোটালি জল দিয়ে ভরা ছিল, তাহলে যা লেন্থ হাইট আছে সেগুলোকে মাল্টিপ্লাই করি ভলিউম অফ ওয়াটার হয়ে যাবে ইন রেক্ট্যাঙ্গুলার ভেসেল। লেন্থ কত আছে 22, breadth is 16, height is 14 centimeter cube. The total water is poured into an empty cylindrical vessel of radius 8 cm and the height of water in the cylindrical vessel. তাহলে আমরা ধরে নিচ্ছি let the height of water in the cylindrical vessel equal to 8 cm. আর রেডিয়াস অফ সিলিন্ডার তো অলরেডি দেওয়া আছে, রেডিয়াস অফ সিলিন্ড্রিক্যাল ভেসেল দেওয়া আছে, কত দেওয়া আছে 8 সেন্টিমিটার। আমরা জানি সিলিন্ডারের ভলিউম বার করার ফর্মুলা হচ্ছে পাই r স্কয়ার, r মানে হচ্ছে 8 স্কয়ার ইনটু হাইট, আর যে হাইটটা নিলাম সেটা হচ্ছে ভিতরে যে ওয়াটারটা ধরা আছে তার হাইটটা। তাহলে এই যে ভলিউমটা বেরোলো দ্যাট ইজ দ্য ভলিউম অফ দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল। এই ভলিউম অফ ওয়াটারটা আসলো কোথা থেকে? এটা তো এসছে রেক্ট্যাঙ্গুলার ভেসেল থেকে। সো দিস ভলিউম শুড বি ইকুয়াল টু দিস ওয়ান। কোনো কথা যদি মিস করে যাস দুবার করে শোন, তিনবার করে শোন, তাহলে বুঝতে পেরে যাবে। যেহেতু রেক্ট্যাঙ্গুলার ভেসেল থেকে ওয়াটারটা সিলিন্ড্রিক্যাল ভেসেলে ঢালা হয়েছিল এবং তারপরে সিলিন্ড্রিক্যাল ভেসেলের মধ্যে হাইটটা h হয়েছিল, সো h হাইটকে কনসিডার করে যদি আমি ভলিউম বার করি that will be the volume of the water has been poured from rectangular vessel. Pi এর মান কত জানি 22/7। সলভ করলে আমরা h পেয়ে যাব। তো এই যে কত ক্যালকুলেশন ভুল থাকতে পারে নিজেরা কিন্তু চেক করে নেবেন। 24.5। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে হাইট অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল হচ্ছে 24.5 সেন্টিমিটার। কি ছিল কোশ্চেনটা? কোশ্চেন নাম্বার 14। ওই হাইট অফ ওয়াটার ইন দ্য সিলিন্ড্রিক্যাল ভেসেল চেয়েছিল। সো রাইট দ্য ফাইনাল আনসার। Therefore height of water in the cylindrical vessel সবসময় ওয়ার্ড প্রবলেমে কিন্তু ফাইনাল অ্যান্সার লিখতে হবে। আগের কোশ্চেনগুলোতে যেগুলো তোদের জন্য ছেড়েছিলাম সেগুলো কিন্তু কমপ্লিট করে ফাইনাল অ্যান্সার লিখে দিতে হবে। ইকুয়াল 24.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? আচ্ছা, সো কোশ্চেন নাম্বার 14 কমপ্লিটেড। নাও উইল মুভ ফর কোশ্চেন নাম্বার 16। A solid cube of metal, cube, যার সব সাইড সমান, মাথায় রাখবে। A solid cube of metal, solid cube is completely full of metal, each of whose size measures 2.2 cm, is melted to form a cylindrical wire of radius 1 mm. Find the length of the wire so obtained. এটা যদি ভাব যে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যারের লেন্থ বলতে একটু সাধারণভাবে ভাব না, অ্যাকচুয়ালি সিলিন্ডারের হাইট নিয়ে কথা বলছে। ওয়্যারটা তো অনেক বড়, তাই ওটাকে আর হাইট বলে না, ওয়্যার সবসময় লেন্থে মাপে। বাট দ্যাট লেন্থ ইজ অ্যাকচুয়ালি যেহেতু ওয়্যারটা সিলিন্ড্রিক্যাল শেপ, তার তো রেডিয়াস নিয়ে কথা বলাই আছে কোশ্চেনে। কোশ্চেনে কথা বলা আছে রেডিয়াস
জাস্ট মিনিট, কোশ্চেনে কোথায় গেল, কোশ্চেনে রেডিয়াস বলা আছে 1 মিলিমিটার। তো সিলিন্ড্রিক্যাল ওয়ার্ডের রেডিয়াস 1 মিলিমিটার। তো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য সিলিন্ড্রিক্যাল ওয়ার্ড? দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য হাইট। তো ওই হাইটটা এবং ওই রেডিয়াসটাকে নিয়ে যদি আমি ভলিউম বার করি, দ্যাট উইল বি দ্য ভলিউম অফ দ্য ওয়ার্ড। আর সেই ওয়ার্ডটাকে পাওয়া গেছে কোথা থেকে? এই কিউবিক্যাল ব্লকটাকে বলি। তো ওয়ার্ডের যে ভলিউম হবে, কিউবিক্যাল ব্লকের যে ভলিউম হবে, দ্যাট উইল বি সেম, and that will be an equation, and that equation will help us to find out the length of the wire. তো আমরা শুরু করি। ফার্স্টে ভলিউম অফ কিউবিক্যাল ব্লক অফ মেটাল, তাই ছিল কি? কিউবিক্যাল ব্লক অফ মেটাল, এইটা ভলিউমটা বার করে নিই। 2.2 যেহেতু সাইড লেন্থ, সো 2.2 কিউব সেন্টিমিটার কিউব। ওকে, এবার আমরা এটা গড়িয়ে যেহেতু ওয়্যারটা পেয়েছি, আমরা ধরে নিচ্ছি লেট দ্য লেন্থ অফ ওয়্যার, যদি আমরা লেন্থ লিখছি এটাকে আমরা ধরে নিচ্ছি হাইট অফ দ্য সিলিন্ডার, সো 8 সেন্টিমিটার। রেডিয়াস কত দেওয়া আছে? রেডিয়াস আছে 1 মিলিমিটার। আচ্ছা, 1 মিলিমিটার মানে 1/10 সেন্টিমিটার। সব অ্যাকিউরেটলি কনভার্ট করে নিতে হবে। Now according to question, volume of wire that should equals to volume of cubical block. কেন? কারণ কিউবিক্যাল ব্লকটাকে বলি ওয়্যারটা তৈরি করা হয়েছে। সো ওয়্যারের ভলিউম এবং কিউবিক্যাল ব্লকের ভলিউম সমান হবে। ওয়্যারের ভলিউম, ওয়্যারটা সিলিন্ড্রিক্যাল শেপ, বিকজ কোশ্চেনে বলে দিচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়্যার। তো ভলিউমের ফর্মুলা পাই আর স্কয়ার h, সো পাই ইনটু 1/10 স্কয়ার ইনটু h। আর কিউবিক্যাল ব্লকের ভলিউম তো 2.2 কিউব। 5 into 2/7, 22/10, 22/10, 22/10। বাকি ক্যালকুলেশন করে হাইট বার করার কাজ তোদের। হাইট মানে অ্যাকচুয়ালি লেন্থ অফ দ্য ওয়্যার, কারণ ওটাকে h ই ধরেছি আমরা। তো তারপরে তার ফাইনাল আনসার লিখতে পারবে। যদি খুব বড় বেরোয় সেন্টিমিটারে, যদি খুব বড় বেরোয় মিটারে কনভার্ট করবে, যদি আরো অনেক বেশি বড় মনে হয় তাহলে আপনারা কিলোমিটারে কনভার্ট করবেন। ক্লিয়ার? আমরা যাব এবার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 এ আসলাম। ব্লু পেন। কোশ্চেন নাম্বার 18 এ কি বলা আছে দেখ, a well of inner diameter 14 meter, a well of inner diameter 14 meter is dug to a depth of 12 meter. একটা ওয়েল আছে যার ইনার ডায়ামিটার বলেছে 14 মিটার, তাহলে ইনার রেডিয়াস কত হবে? 14/2, 7 সেন্টিমিটার। এরকম ডায়াগ্রামের মধ্যে সব দেখিয়ে দিলে না, বারবার লিখতে হয় না। ইনার ডায়ামিটার 14 সেন্টিমিটার, রেডিয়াস হলো 7 সেন্টিমিটার, ডাগ টু আ ডেপথ অফ 12 মিটার। সো ডেপথ অফ দ্য ওয়েল হচ্ছে 12 মিটার। আচ্ছা, এটা মিটারে আছে, এটা হচ্ছে ওয়েলটা। Core are taken out of it has evenly spread all around it to a width of 7 meter to form an embankment. এখান থেকে যে মাটিটা তুলেছে, আর্থ মানে পৃথিবী না, আর্থ মানে এখানে মাটি, এখান থেকে যে মাটিটা তুলেছে সেই মাটিটাকে চারিদিকে ছড়িয়ে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করেছে, মানে কোর চারিদিকে একটা পার থাকবে না, সেটা তৈরি করেছে। তো এখান থেকে মাটিটা তুলে এমব্যাঙ্কমেন্ট তৈরি করেছে। এই হলো এমব্যাঙ্কমেন্ট। এবং এমব্যাঙ্কমেন্টের এই যে পার্ট কিন্তু ফাঁকা থাকবে, নাহলে তো কুয়ো থেকে জলই তোলা যাবে না। অ্যাকচুয়ালি মাটি দিয়ে ভরা যেটা, সেটা হচ্ছে এই পার্ট। হয়ে গেছে ব্যাপারটা। এটা কিন্তু পুরোটা ফাঁকা, ওপর নিচে পুরো ফাঁকা, চারিদিক দিয়ে আমরা পাত দিয়েছি। ব্যাপারটা বুঝতে পেরেছিস? এখান থেকে মাটিটা তুলে মাটিটাকে পুরো চারিদিকে ছড়িয়ে এরকম করে একটা উঁচু পাত দিয়েছে। দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য এমব্যাঙ্কমেন্ট। এটা হচ্ছে সেই এমব্যাঙ্কমেন্টটা, এমব্যাঙ্কমেন্ট। আচ্ছা, তো
উইথ অফ দ্য এমব্যাঙ্কমেন্ট বলে দিয়েছে 7 মিটার। তো এই উইথটা বলে দিয়েছে 7 মিটার। তাহলে এখান থেকে যদি আমি রেডিয়াসটাকে ধরি, সেই রেডিয়াসটা হয়ে যাচ্ছে এইটুকু 7 আর এই 7 টোটাল হয়ে যাচ্ছে 7 প্লাস 7 দ্যাট ইজ ইকুয়াল টু 14 মিটার। আমাকে কি বার করতে হবে? হাইট অফ দ্য এমব্যাঙ্কমেন্ট সো ফর্মড। সো আমার কোশ্চেন হচ্ছে আমাকে হাইট অফ দ্য এমব্যাঙ্কমেন্টটা বার করতে হবে। হাইট অফ দ্য এমব্যাঙ্কমেন্টকে আমি 8 সেন্টিমিটার ধরে 8 মিটার ধরেছি। সো let the height of the embankment equal to 8 meter। এবার একটা জিনিস ভাব, ওয়েল থেকে মাটি তুলেই তো এমব্যাঙ্কমেন্টটা তৈরি করা হয়েছে। সো হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য এমব্যাঙ্কমেন্ট দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য আর্থ ডাবল। তাহলে আমরা এই কথাটা লিখতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, ভলিউম অফ embankment equal to volume of earth dug out। লিখতে পারি কথাটা। এবার ভলিউম অফ এমব্যাঙ্কমেন্ট বার করব কি করে, কারণ এমব্যাঙ্কমেন্টে এইটুকু পার্ট তো ফাঁকা। প্রথমে টোটাল ভলিউম বার করব টেকিং দিস বিগার রেডিয়াস। এই রেডিয়াসটাকে যদি আমি নিয়ে নিই তাহলে পুরোটার ভলিউম বেরিয়ে যাবে। তার থেকে ফাঁকা জায়গাটার ভলিউম, যার রেডিয়াস হচ্ছে কত 7, এই ফাঁকা জায়গাটার ভলিউম যদি মাইনাস করে দিই তাহলে শুধু এমব্যাঙ্কমেন্টের ভলিউম পড়ে থাকবে। আবার বলছি পুরো সিলিন্ডারটার ভলিউম থেকে, টোটাল ভলিউমটা থেকে নিচের পার্টটা না, উপরে এই টোটাল রেড পার্টের ভলিউমটা থেকে ব্লু পার্টের ভলিউমটাকে সাবট্রাক্ট করে দিলে শুধু এমব্যাঙ্কমেন্টের ভলিউম পড়ে থাকবে। তো হাউ টু ফাইন্ড আউট দ্যাট ওয়ান? এই পুরোটা যখন করছি তখন রেডিয়াস হবে 40। সো পাই r স্কয়ার, এই স্কয়ার নিয়েছি কারণ এমব্যাঙ্কমেন্টের হাইট s নিয়েছি, সেখান থেকে মাইনাস করছি ব্লু পার্টের ভলিউম পাই, এখন রেডিয়াস কত 7, হাইট h আসছে, দ্যাট ইজ ইকুয়াল টু ভলিউম অফ আর্থ ডাগ আউট। ভলিউম অফ আর্থ ডাগ আউট মানে অ্যাকচুয়ালি ভলিউম অফ ওয়েল, ওয়েল থেকে মাটিতে তোলা হয়েছিল, সেই ওয়েলের রেডিয়াস 7। সো পাই 7 স্কয়ার, হাইট হচ্ছে 12। সো এই গট এন ইকুয়েশন। এবার এটাকে সলভ করব। সবগুলো থেকে কমন নিচ্ছি পাই ইনটু h, এই দুটো থেকে থাকছে 14 স্কয়ার মাইনাস 7 স্কয়ার। পাইটা ক্যান্সেল হয়ে যাবে। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। সো a মাইনাস b করলে হবে 7, a প্লাস b করলে হবে 21। ক্যালকুলেশন না বুঝতে পারলে নিজে কিছুক্ষণ ভাববি, ক্যালকুলেশন বুঝে যাবে। ক্যালকুলেশনটা নিজের মতো করে করতে পারিস, আমারটা দেখে দেখে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, নিজের শক্ত থাকা ভালো। So h equal to 4 পাচ্ছি, তার মানে therefore height of the embankment equal to 4 মিটার। বুঝতে পেরেছিস আশা করি? খুব সোজা একটা অঙ্ক ছিল, কিন্তু ভিতরে কমপ্লেক্সিটিটা না বুঝতে পারলে তো পারবি না। আমি যাব এবার পরের এক্সারসাইজে 18.b তে। আমাদের এটা শেষ হয়ে গেল। 18.b হচ্ছে ট্রাপিজিয়াম বেস সাম। সেখান থেকে আমি করব হচ্ছে এখন কোশ্চেন নাম্বার 4 ফার্স্টে। কোশ্চেন নাম্বার 4 এ ছবিটাকে একটু ড্র করিয়ে দিই। ছবিটাকে একটু বড় করে ড্র করলাম কারণ ছবিটাই সবকিছু শেষ কথা। অনেক ধরনের ফিগার এর মধ্যে অ্যাকচুয়ালি দেওয়া আছে। ট্রাপিজিয়াম আছে, ট্রায়াঙ্গেল রয়েছে, এক এক করে বার করতে হবে। সব 90 ডিগ্রি, এগুলো তার মানে পারপেন্ডিকুলার অ্যাকচুয়ালি। কি কি দিয়েছে একটু দেখে নিই। আমরা দেওয়া আছে এপি হচ্ছে 6 সেন্টিমিটার। ও এটার নামটা দিয়ে নিই একটু, এ বি সি ডি ই এফ পি এল এন এম। আচ্ছা, যা যা দেওয়া আছে লিখে নিচ্ছি।
যেগুলো পারপেন্ডিকুলার দেওয়া আছে কোশ্চেন থেকে দেখে নিয়ে পারপেন্ডিকুলার সাইন দিয়ে দিয়েছি। এপি দেওয়া আছে 6, পিএল দেওয়া আছে 2, পিএল এটুকু কিন্তু হ্যাঁ 2, এলএন দেওয়া আছে 8, এনএম দেওয়া আছে 2, এমডি দেওয়া আছে 3, এফপি দেওয়া আছে 8, ইএন দেওয়া আছে 12, বিএল দেওয়া আছে 8, সিএম দেওয়া আছে 6। আমাকে বলেছে এই টোটাল মানে হেক্সাগন রিজিয়নটা ABCDEF এর এরিয়াটা আমাকে বার করতে হবে। খুবই সোজা। এটা আমাদের কতগুলো রিজন আছে দেখেন, রিজন 1 2 3 4 5 6। তো এই সবকটার এরিয়া বার করে অ্যাড করে নিয়ে যাবে। তাহলে প্রথমে এরিয়া অফ রিজিয়ন 1, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বেস হচ্ছে 6, হাইট হচ্ছে 8। সো হাফ ইনটু বেস ইনটু হাইট। কোন কোন অঙ্কে দেখবি অ্যাড করে বার করতে হবে, এখানে আমরা ডাইরেক্টলি সবকিছু পেয়ে যাচ্ছি আমরা। এবার রিজিয়ন 2, সো এরিয়া অফ রিজিয়ন 2, রিজিয়ন 2টা একটা ট্রাপিজিয়াম যার প্যারালাল সাইড হচ্ছে 8 আর 12, ঘুরিয়ে ভাবি জিনিসটাকে 8 আর 12, হাইট হচ্ছে 8 + 2 মানে হচ্ছে 10 সেন্টিমিটার। সো হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট মানে 8 + 2 মানে হচ্ছে 10, 100 সেন্টিমিটার স্কয়ার। এবার যাব এরিয়া অফ রিজিয়ন 3 তে। এটাও হাফ ইনটু বেস ইনটু হাইট। বেস হচ্ছে 2 + 3 মানে হচ্ছে 5, हाइट হচ্ছে 12, সো इसका मींस 30 সেন্টিমিটার স্কয়ার। এবার যাচ্ছে রিজিয়ন 4 এ। সো এরিয়া অফ রিজিয়ন 4 বুঝতে পারছিস যে কিভাবে বার করছি, একটু একটু করে বার করে সব অ্যাড করে দেব লাস্টে। এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো হাফ ইনটু বেস মানে হচ্ছে 6 + 2 দেখতে পাচ্ছিস মানে 8, হাইট হচ্ছে 8, 32 সেন্টিমিটার স্কয়ার। एरिया ऑफ रीजन 5, রিজন 5 একটা ট্রাপিজিয়াম যার প্যারালাল সাইড হচ্ছে 8 আর 6, হাইট হচ্ছে 10, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট, সো 70 সেন্টিমিটার স্কয়ার। এবার যাবে এরিয়া অফ রিজন 6 এ। हाफ इंटू बेस इंटू हाइट হবে, बेस হচ্ছে 3, হাইট হচ্ছে 6, সো इसका 9 সেন্টিমিটার স্কয়ার। এবার লিখতে পারবো কি, এগুলোকে অ্যাড করে দিলেই আমার বেরিয়ে যাবে হচ্ছে হেক্সাগনের এরিয়া। देयरफॉर एरिया ऑफ हेक्सागन ABCDEF সবগুলোকে অ্যাড করব। 124 + 30 মানে 154, 154 + 32 186, 186 + 70 256, 256 + 9 265 সেন্টিমিটার স্কয়ার। ক্যালকুলেশন রং থাকতে পারে, নিজেরা একবার ভালো করে চেক করে নেবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। একবার দেখে নিই 124 + 30 154, 154 + 32 মানে 186, 186 + 70 মানে 256, 256 + 9 265। বোঝা গেছে বিষয়টা কিভাবে করলাম। তো এবার যাব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এটা ফিগারটা ড্র করি।
এগুলো সব পারপেন্ডিকুলার দেওয়া আছে। কি কি মেজারমেন্ট গুলো আছে সেগুলো একটা বসাবো, নামটা দিয়ে নিই। এ বি সি ডি ই এন এম এল। ওকে, কোন কোন পারপেন্ডিকুলার আমরা মান করে নিয়েছি। এসি দেওয়া আছে 10, এসিটা পুরো আছে 10। তো পার্টে পার্টে থাকার জন্য আমি এখানে ডাইরেক্ট লিখি এসি = 10 সেন্টিমিটার। ওকে, এডি 12, এডি আছে 12, বিএল আছে বিএল, আচ্ছা বিএলটা আছে কত 3 সেন্টিমিটার, সিএম আছে 7 সেন্টিমিটার, ইএন আছে 5 সেন্টিমিটার। ইজিলি বার করতে পারবি, এটা আমি আর করব না। পুরোটার এরিয়া মানে বুঝতে পারছিস যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল এসিডি প্লাস এরিয়া অফ ট্রায়াঙ্গেল এইডি। যখন এবিসি এরিয়া বার করবি হাফ ইনটু বেস হচ্ছে এসি, যার লেন্থ হচ্ছে 10 আর হাইট হচ্ছে 3। এসিডি এরিয়া যখন বার করবি তখন হাফ ইনটু বেস হচ্ছে এরিয়া মানে হচ্ছে 12, হাইট হচ্ছে 7। আর যখন এইডি এরিয়া বার করবি তখন হাফ ইনটু বেস হচ্ছে এডিটা মানে হচ্ছে 12 আর হাইট হচ্ছে 5 সেন্টিমিটার স্কয়ার। কারণ হাফ ইনটু বেস ইনটু হাইট করে বেরিয়ে যাবে, সব এখানে ট্রায়াঙ্গেল, কোনো ট্রাপিজমের ব্যাপারই নেই। এরপরে ক্যালকুলেশন করে ফাইনাল আনসারটি বার করতে পারবি। আমি যাব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 এ কি আছে দেখ, ছবিটা ড্র করি। এটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা দেওয়া আছে 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। ওকে, কি বার করতে বলেছে? এরিয়া অফ এ বি সি ডি ই এফ জি এইচ, নামটা দিয়ে দিই একটু। এ বি সি ডি ই এফ জি এইচ। তো এটা এরিয়া বার করতে হবে। একটা জিনিস দেখ, এগুলো 90 ডিগ্রি, তো তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হাইপোটেনিউস, আর যেহেতু রাইট অ্যাঙ্গেল অপোজিট, এটা একটা সাইড। তাহলে আমি এসিটা বার করে ফেলতে পারবো পাইথাগোরাস থিওরেম দিয়ে। এসি = √5² - 4² সিন্স পাইথাগোরাস থিওরেম। আর এই ট্রায়াঙ্গেলটা সেম, তাহলে এসি আর এইচ দুটোই কিন্তু সেম। সো 3 সেন্টিমিটার। তাহলে এসি টা পেয়ে গেলাম, এসি দুটোই 3 সেন্টিমিটার। এবার ইজিলি বেরিয়ে যাবে পুরোটা এরিয়া মানে রিজিয়ন 1, রিজিয়ন 2, রিজিয়ন 3 এর এরিয়া। তাহলে আমরা লিখতে পারবো এরিয়া অফ ABCD EFGH equal to area of region 1 plus area of region 2 plus area of region 3। প্রথমে রিজিয়ন 1 এ যাই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো হাফ ইনটু বেস ইনটু হাইট করলেই হবে। বেস হচ্ছে 4, হাইট হচ্ছে 3। রিজিয়ন 2 তে যাই, এটা 8 আর এটা আসছে 4 + 3 মানে হচ্ছে 7। So these are rectangle, so 8 into 7, length into breadth করলে এরিয়া হয়ে যায়। length হচ্ছে 8, breadth হচ্ছে 7, 4 + 3 করে 7 আসছে। আর রিজিয়ন 3 তো রিজিয়ন 1 এর মতই, হাফ ইনটু বেস হচ্ছে 4, হাইট হচ্ছে 3, so this much centimeter square। আশা করি এটাকে ক্যালকুলেট করে ফাইনাল আনসার বার করতে পারবি, কোনো ব্যাপারই না। কোশ্চেন নাম্বার 8 এটা এবার তোরা আশা করি শেষ হয়ে যাবে, আমি আগে করলাম না, নিজেরা পুরো এক্সারসাইজটা কর এবার 18 বিটাকে। তাহলে তোদের মেইন হোমওয়ার্ক থাকলো আজকে হচ্ছে 20B আর 18B টোটাল, ঠিক আছে? আর হচ্ছে 20A থেকে আমরা করলাম না, 12 থেকে সেটা, আর 20 আর 12 থেকে বাকিটা 20B আর 18B। আর এর সময় আপাতত করতে হবে না, এটাই তোরা ভালো করে কমপ্লিট কর। আর যেগুলো এমসিকিউ পোরশন আছে সেই এমসিকিউ পোরশনগুলো কিন্তু তোদেরকে করতে হবে, মানে এদের সাথে সাথে যে লিটারে যে এমসিকিউ পোরশনটা আছে, মানে হচ্ছে
18 এক্সারসাইজের লাস্টে যে এমসিকিউ কোশ্চেনটা আছে আর 20 এক্সারসাইজের লাস্টে যে এমসিকিউ কোশ্চেনটা রয়েছে সেটাও তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। সেটা করতে গিয়ে যে সমস্ত জায়গায় ডাউট হবে বা প্রবলেম হবে সেটা আমাকে ডাউট ক্লাসে জিজ্ঞাসা করে দিস। ওকে, থ্যাংক ইউ।